তো একটা কেস দেখাই, দুইটা কেস আছে, একটা প্রথমটা খুবই সহজ, পরেরটা জটিল। তো একটা কেস দেখাই, এটা ব্রঙ্কিওটাইটিসের ব্রঙ্কিওটাইটিসের কেস। কি হয়েছে? কাহিনী হয়েছে এই পোলার 14 বছর বয়স থেকে এই পোলার ক্রনিক কাশি, এবং কাশি কমে না। তো আমাদের বাংলাদেশে যখন কাশি হয় তখন আমরা কি দেই? আমরা প্রথম দেই হচ্ছে মন্টেলুকাস দেই অ্যালোপ্যাথিতে। তারপরে হয় হচ্ছে আমরা সালবিউটামল দেই। অ্যালোপ্যাথিক সিস্টেমের কথা বলতেছি। তো এগুলা তো কাশি কমে না। আচ্ছা, এখন ঘটনা হয়েছে এর ব্লাডি এক্সপেক্টোরেশন আছে, ব্রঙ্কিওটাইটিস কমতেছে না। এর কফ যেটা বাইর হয়, কাশির সাথে যেটা স্পাটাম বাইর হয়, ওইটা রক্ত থাকে, এবং এটা আজকে না, এটা প্রায় 3-4 বছর ধরেই থাকে। 3 নম্বর কাহিনী হচ্ছে এটার নাইট অ্যাগ্রাভেশন। এখন এখানে একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে। যে কোনো কাশি, যে কোনো কাশি যদি নাইট অ্যাগ্রাভেশন হয়, যে কোনো কাশি, সেটা দুনিয়াতে যে কোনো কাশি যদি নাইট অ্যাগ্রাভেশন হয়, তাইলে মাথায় রাখবেন এটা সোরিক সিমটম দেব, সিফিলিটিক সিমটম দেব, সাইকোটিক সিমটম দেব, কাশিটা কিন্তু টিউবারকুলাস। এগুলো আমারই কইতেছে যে স্যার, ক্লাস 7-এ পড়তাম, আমি আমার স্কুল বদলাইছি, এখন আমার ফ্রেন্ড সব চেঞ্জ হয়ে গেছে, আমি আমি একা ছিলাম, একা, আমি একা হয়ে গেছি। এবং যে সমস্ত নতুন ক্লাসমেটস আসছে, এরা কি করতেছে? এরা খালি আমার বিরক্ত করে। ঠিক আছে, আমি, এরা বিরক্ত করে, এরা আমার ব্যাঙ্গায়, সোজা কথা হচ্ছে ব্যাঙ্গায়। কি করে ব্যাঙ্গায়? তাই আমি তো তাড়াতাড়ি, আমি টিচাররা কোনো কিছু ইয়া করলে আমি ওই টিচারের মনোযোগ পাওয়ার জন্য একটু বেশি করে রেসপন্স করি, আমি অনেক উত্তর দিই, এটা তাদের পছন্দ হয়। আচ্ছা, তো তারা কি করা শুরু করলো? তারা শুরু করলো কি, তারা আমার এই যে ব্যাঙ্গায়, যে মিমিক কি, তারা ব্যাঙ্গানো শুরু করলো। তারা ওই বোতলের থেকে পানি এনে আমার পিঠের দিক দিয়ে ঢেলে দেয়। ঠিক আছে, একদিন আমার বাবা আসছে, তো আমার বাবা একটু পুরান জামা কাপড় পরে আসছে, ইস্তারি টিস্তারি করে না, এরপর থেকে তারা আমার ডাকে ফকির। এই হলো কেস, এই হলো কেস। এইবার এটা তো তাকে কিভাবে আঘাত করা হয়েছে, তাকে কিভাবে আহত করা হয়েছে, সেইটার ইয়া, এবং এখান থেকে তার কাশিটা শুরু হয়েছে। কেন শুরু হয়েছে আমি বলে দিব আপনাদেরকে, তাইলে বুঝবেন। মানুষের কাশি কেন হয়, মানুষের বমি কেন হয়, মানুষের শরীরে পুজ কেন হয়, এগুলা আমাদের জানা খুব দরকার। এগুলা না জানলে মানুষ, আপনারা চিকিৎসা ঠিক মতো করতে পারবেন না। তো আমি জিজ্ঞাসা করতেছি যে তখন আপনি কি করেন যখন আপনার কফটা, মানে কফ মানে কাশি আর কি, কাশিটা যখন শুরু হয় তখন আপনি করেন কি? কয় আমি আসলে এটারে সাংঘাতিক ভয় পাই, আমার এটার কথা মনে পড়লেই ভয় লাগে। তা আপনি ভয় পান কেন? কয় যে আমার মনে হয় যে আমার গলাটার ভিতরে সবকিছু বন্ধ হয়ে আসতেছে, চোকিং সেন্সেশন। চোকিং সেন্সেশন হচ্ছে গলার মধ্যে গামছা দিয়া প্যাঁচ দিবেন, প্যাঁচ দিয়ে ঠেল্লা টান দিবেন, শক্ত করে ধরবেন, গলার মধ্যে দেখবেন কষ্ট হইতেছে, এটা হচ্ছে চোকিং সেন্সেশন। ঠিক আছে, এবং ওই তখন আমি কি করি, আমার যখন কাশি হয় তখন আমার গলার মধ্যে আমার আঙ্গুল দিতে হয়, মানে গলার বাইরে দিয়া, গলার মধ্যে আঙ্গুল দিয়া চাপ দিতে হয়। গলাটা অত্যন্ত শুকনা থাকে, এই হেভি জলা জলে, এবং খুব একটা আনইউজুয়াল সেন্সেশন হয়।
এই হচ্ছে এই রোগীর এক্সপিরিয়েন্স। প্রথম প্রশ্ন আসছে, কাশি হলে ভয় আসবে কেন? দ্বিতীয় প্রশ্ন আসছে যে আসলে এই যে তার বাপের দেখা পোলাবেন যে তারে ফকির খাওয়া শুরু করলো, তার বাপে একটু উল্টা পাল্টা জামা কাপড় পরে আছে, হয়তো স্যান্ডেলটা পুরানো বাটার স্যান্ডেল, 40 টাকা দামের স্যান্ডেল একটা পরে গেছে ওর স্কুলে, কথার কথা বলতেছেন, জানি না হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। এখন এইটা কি তার, এইটা কি তার গায়ে লাগছে? গায়ে তো লাগছে, এটা তো তার গায়ে লাগছে, এটা কিন্তু সত্য। কিন্তু এটা কি, এটা যদি ইন্ডিগনেশন হয়, ইন্ডিগনেশন তো হলে ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্রবলেম হচ্ছে আমাদের ডাক্তারেরা এটাকে ইন্ডিগনেশন ধরবে, অপমান ধরবে। এখন তার ইন্টারনাল ফিলিংসটা কি? তার ইন্টারনাল ফিলিংস হচ্ছে, খেয়াল করেন, সে বলতেছে আমার গলা জ্বলে, আনইউজুয়াল সেন্সেশন হয়। আনইউজুয়াল সেন্সেশন হয়। কেস কিন্তু এইগুলোর মধ্যেই, কেস কিন্তু রুব্রিকে না, কেস কিন্তু রেমেডিতে না, কেস কিন্তু এখানে। এটা বুঝতে চেষ্টা করেন, কেস কিন্তু এখানে যে এই পোলার গলা জ্বলে কেন, আর ওইটা ডিগনিটির প্রবলেম কিনা। না, ডিগনিটির প্রবলেম না। ডিগনিটিতে, ডিগনিটির থেকে যে সমস্ত রেমেডি আছে, স্ট্যাটিসেগ্রিয়া আছে, কলোসিন্থ আছে, ঠিক আছে, এই সমস্ত রেমেডি কইরা দেখেন, কোনো বার্নিং নাই। হেমামেলিস আছে, কোনো বার্নিং নাই। তার মানে হচ্ছে প্রবলেম ডিগনিটির না। প্রবলেম কিসের? প্রবলেম হচ্ছে যে তার তো এখন 14 বছর বয়স, তার জীবনে এই ঘটনা ঘটছে, সরি তার তো 23 বছর বয়স, তার জীবনে এই ঘটনা ঘটছে 14 বছর বয়সে। তাহলে প্রবলেমটা কি, মেইন কথাটা কি এখানে? মেইন কথাটা হয়েছে যে তাকে, সেই স্মৃতিটা তাকে তাইরা বেড়াইতেছে, তারাইয়া বেড়াইতেছে। দিস ইজ দ্য মেইন কথা। ওইটার জন্য সে স্থির থাকতে পারতেছে না, ওইটা তখন সে অ্যাড্রেস করে নাই, এই কারণে তার শরীরে একটা জ্বালা ভাব আসছে, তার প্যাথোলজির সাথে জ্বালা ভাব আসছে। তার চোকিং সেন্সেশন হচ্ছে, ওই যে নাসরিন আপা কইছে ফাঁস দেওয়া, ফাঁস দেওয়া সেন্সেশন হচ্ছে, মানে কি তার কাছ থেকে কেউ বাতাস কাইরা নিতে চাচ্ছে, তাই না? এইটা হচ্ছে কেস, কেসটা আসলে এখানে। এবার আসেন রুব্রিক কি নিছি। রুব্রিক প্রথম যেটা নিছি, এটা হচ্ছে পার্সিকিউটেড দ্যাট হি ইজ, ডিলিউশন পার্সিকিউটেড দ্যাট হি ইজ। সেকেন্ড রুব্রিক নিছি, খেয়াল করে দেখেন, ফিয়ার অফ কফ, কাশির ভয়। 3 নম্বর রুব্রিক নিছি, ড্রাইনেস অফ থট, কফিং উইথ। 4 নম্বর রুব্রিক নিছি, কফ হোল্ডিং বডি উইথ হ্যান্ডস, হ্যান্ডস, ল্যারিংস, ল্যারিংসটা হোল্ডিং করে রাখে, ল্যারিংস ধরে রাখে, মানে গলার মধ্যে হাত দিয়ে রাখে, সোজা কথা। আচ্ছা, কারণ টিউবারকুলার মায়াজম প্লাস পার্সিকিউশনের ফিলিংস রেমেডি কিন্তু একটাই, এটা হচ্ছে ড্রোসেরা। এবার আমি ওরে ড্রোসেরা দিছি, আমি ড্রোসেরা কিন্তু রিপিট করতে হয় না, কেমন, ড্রোসেরা কখনোই রিপিট করতে হয় না, ড্রোসেরা কখনোই 50 মিলিসিমালে ব্যবহার করতে হয় না। ড্রোসেরা সবসময়, ড্রোসেরার পোটেন্সি দুইটা, হয় 200 নতুবা 1M, ঠিক আছে? তো ড্রোসেরা কি করছি, আমি ওরে ড্রোসেরা 200 দিয়া আমি ওরে 1 মাসের প্লাসিবো দিয়ে দিছি। তো ড্রোসেরা তো 1 ডোজই খাইছে, খাওয়ার পরে 7 দিন পরে আমারে বলতেছে আজকে একটু ভালো লাগছে, 15 দিন পরে আজকে আরেকটু ভালো লাগছে। হ্যাঁ, এবং এই করতে করতে তার এই পুরা ফিলিংসটাই চলে গেছে, কাশি তো গেছে গেছে, কাশি তো 2 দিনের মাথায় চলে গেছে। এই যে তার যে প্রবলেম, এই প্রবলেম পুরা চলে গেছে।
ঠিক আছে? এটা হচ্ছে ড্রসেরা।